আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মমতা কিচেনের সবাইকে স্বাগতম। সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমার বন্ধুদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। আর যদি রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় তার তো জবাব নেই। তো আসুন দেখুন আমি কিভাবে গরুর মাংসের কাবাব রান্না করছি। তো তার জন্য নিয়েছি 500 গ্রাম মাংস। মাংসটাকে আমি ভালো করে পিষে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন, তারপর দিলাম ধনিয়া পাতা, তারপর দিয়েছি একটা ডিম আর লঙ্কা কুচি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে রেসিপিগুলো। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটা ভালো করে মাখিয়ে নিব। তো মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবার এভাবে গরুর মাংসের কাবাব রান্না করে দেখুন, অনেক সুন্দর হয়। আর বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে এই রান্নাটি। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটাই আমি তেল মাখিয়ে নিলাম। আর আপনারা যদি কাঠি না থাকে তাহলে কাবাবের কাঠিও থাকতে পারে, যে কোনো একটা এরকম পাইপের মতো দিয়ে কাবাবটা তৈরি করতে পারেন। তো আমি এইভাবে কাবাবটা তৈরি করে নিচ্ছি। এরকম শিক বা কোনো পাইপ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একটা পেনের সাহায্যেও আপনারা এটা করে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো করে নিব। সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গেছে দেখেন। তো 500 গ্রাম মাংসতে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে। তারপর আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে পানি গরম চাপিয়েছিলাম। পানিটা যখন ফুটে যাবে তখন কিন্তু মাংসের কাবাবগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ আমি করে নিচ্ছি। পানি কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। তো সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো একটা একটা করে প্লেটে তুলে নিব। আর এই সেদ্ধ করা মাংসর পানিটা কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমি রান্নার সময় কাজে লাগাবো। তো আমি সবগুলো তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। তো সবগুলো তুলে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তারপর এর মধ্যে এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি।
তো পেঁয়াজ কুচিগুলো আমি এখন বেরেস্তা করে নিব। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এর মধ্যে এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। তো দিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। তো যখন বাদামি কালার হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু আমি হালকা পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চা চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর একটু পানি আবারও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নিব। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ আর কাজু বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। কাজু আর পেঁয়াজ বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা আমি দিয়ে দিলাম। কাজু বাদাম আর পেঁয়াজ বেটেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। তারপর যে সেদ্ধ করা মাংসর পানিটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছি কাবাবটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবার এইভাবে ট্রাই করুন, অসাধারণ একটা রেসিপি, অনেক পছন্দ করবে বাড়িতে। দেখুন তেল কিন্তু ছাড়ছে। আর এখন ভালো করে এটাকে কষতে হবে। মাংস যত কষবেন ততই কিন্তু টেস্ট হবে, তাই মাংসটাকে ভালো মতো করে কষে নিতে হবে। তো আমি বারবার এখন অনবরত ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষা ভালো করে করে নিব। তো অনেক ধরনের টিক্কা রান্না আমি দিয়েছি, কাবাব দিয়েছি। আর আজকের কাবাবটা আমি রান্না দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসটা, কাবাবটা। তো আবারও একটু পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর প্রয়োজন পড়লে একটু একটু পানি দিতে হবে। আর মাংসটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হবে তখনই বোঝা যাবে যে মাংসটা কিন্তু হয়ে এসছে কাবাবটা। তো শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা। আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি দুটো। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আমি এটাকে বন্ধ করে দিব। তো দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে এই কাবাব রান্না। আপনারা এই কাবাব রান্নার মধ্যে টক দই ব্যবহার করতে পারেন। আমি আজকে টক দই দিইনি, আজকে আমি কাজু দিয়ে রান্না করেছি। তো রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, যারা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাবাব রান্নাটা।
এটা রুটি পরোটার সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগে। এর স্বাদ ভোলা যাবে না যদি রুটি পরোটার সঙ্গে খাওয়া যায়, আর ভাতের সঙ্গেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খেতে পারেন। আমরা কিন্তু ভাতের সঙ্গে খেয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর স্বাদ কিন্তু অনেক সুন্দর। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।